মার্ভেল অফ দিস ইঞ্জিনিয়ারিং মার্ভেল অফ দিস বুক। এই ইঞ্জিনিয়ারিং মার্ভেলটা অসাধারণ। হ্যালো ফ্রেন্ডস, প্রেশাস মোমেন্টস উইথ জয়ীর দার্জিলিং সিরিজের এই 5th এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। এই পর্বে তোমাদের নিয়ে যাব দার্জিলিংয়ের দুটো মোস্ট পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনে। তাহলে চলো 11ই আগস্ট 2024 রবিবার দার্জিলিংয়ের প্রথম সকালে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হোক দার্জিলিং শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়ি সৌন্দর্য মোড়া ও টয় ট্রেন লাইন দিয়ে ঘেরা বাতাসিয়া লুপ। দার্জিলিং ম্যাল থেকে বাতাসিয়া লুপ পৌঁছাতে সময় লাগে প্রায় মিনিট 15 থেকে 20। ম্যাল রোডের কাছেই গাড়ি স্ট্যান্ডের থেকে গাড়ি ভাড়া নিয়ে পৌঁছানো যায় এখানে। আবার সেখান থেকেই গাড়ি ভাড়া নিয়ে করা যেতে পারে সারা দিনের সাইট সিইং এর প্ল্যানিংও, যেমনটা করেছি আমরা। গাড়ি ভাড়া সিজন ও ডেস্টিনেশন অনুযায়ী নির্ধারিত হয়। গাড়িতে যাওয়ার পথেই পড়বে তেনজিং শেরপার এই বাড়ি, যা আজও এই প্রথম এভারেস্ট জয়ীর স্মৃতি বিজড়িত। এরপর দেখতে দেখতেই এসে পৌঁছানো দার্জিলিং এর সেই স্বপ্নপুরী বাতাসিয়া লুপে। এই হলো বাতাসিয়া লুপের এন্ট্রি গেট। এন্ট্রি ফি কত করে? 100 টাকা করে। 50 টাকা করে। ও 50 টাকা করে, দুজনের 100 টাকা এন্ট্রি ফি। 1919 সালে অর্থাৎ ব্রিটিশ আমলে এই লুপ তৈরি হয় ঘুম স্টেশনের ঠিক পরেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আরোহণের গ্রেডিয়েন্ট কমানোর জন্য। তবে সে আমলের এই বিস্ময়কর ইঞ্জিনিয়ারিং দক্ষতা যে এই অঞ্চলের এমন এক মেসমারাইজিং ভিউ পয়েন্ট বা ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া উপহার দেবে তেমনটা পরিকল্পিত বোধহয় ছিল না। হ্যাঁ, এই দেখো, এই লাইনটা দার্জিলিং এর দিক থেকে এসছে। হ্যাঁ, আর এখান থেকে এটা খুব স্টিপ ওপরে ওঠাটা, তাহলে উঠবে কিভাবে? এইখান দিয়ে এসে এই গিয়ে এই পুরো এক পাক খেয়ে এই ঘুমের দিকে চলে গেছে। বাতাসিয়া লুপ দিয়ে উঠে আবার মানে এইরকম পাক খেয়েছে। মানে এখানে কি বলতো, খুব একটা সার্কেল যে করলো ট্রেনটা কিছু না হলেও কয়েকশো ফুট ওপরে উঠে এলো। ঠিক আছে, দিস ইজ দ্য মার্ভেল অফ দিস ইঞ্জিনিয়ারিং মার্ভেল অফ দিস রুট। এই ইঞ্জিনিয়ারিং মার্ভেলটা অসাধারণ। এবং এই ন্যারো গেজে একটা অদ্ভুত জিনিস বলি, ভারতবর্ষে যতগুলো ন্যারো গেজ বা মাউন্টেন রেল আছে, মানে একমাত্র ডিএইচআর এই প্রচুর জিগজ্যাগ আছে। মানে জিগজ্যাগ মানে সুইচ ব্যাক। মানে এরকম পাহাড়ের অনেক জায়গাতে এরকম আছে যেখানে ট্রেনটা সামনের দিকে আর যাওয়ার জায়গা নেই, কিন্তু ট্রেনটাকে ওপরে যেতেও হবে, উঠতেও হবে। তাহলে সে যাবে আর উঠবে কি করে? সামনে গেছে, পেছনে এসছে, আবার সামনে গেছে। সুইচ ব্যাক প্রচুর আছে। This is a great engineering marvel. রোদ ঝলমলে দিনে রাজকীয় মাউন্ট কাঞ্চনজঙ্ঘা সহ পুরো দার্জিলিং শহরের 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ বাকরুদ্ধ করে পর্যটকদের। আর সেই সাথেই আরও মন্ত্রমুগ্ধ করে তোলে হুইসেল বাজিয়ে সামনে ট্রেন লাইন ধরে আসতে থাকা এই টয় ট্রেনের দৃশ্য। এই দৃশ্য উপভোগ করার জন্য রয়েছে বসার জায়গাও, আর মনোরঞ্জনের জন্য রয়েছে এই লুপ ঘিরে বসার নানান সামগ্রীর মার্কেটে। এই যে ডিএইচআর যে এখানকার হেরিটেজ, সেইটা এখানে দেওয়া রয়েছে। কি মুভি, সমস্ত মুভির ডিটেলস, হলিউড অ্যান্ড বলিউড ইন দার্জিলিং, টোটাল যত সমস্ত মুভি, বরফি থেকে শুরু করে তারপরে তোমার হামরাজ, বীরজারা স্টেশনে শাহরুখ খান দাঁড়িয়ে আছে, বিভিন্ন হলিউড মুভিজ। আর এখানে হচ্ছে ডিএইচআর এর ফার্স্ট বিল্ট ইন 1881। আমাদের এবারে বুকিং ছিল কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। জানি না, মেবি হয়তো এরকম ওয়েদারের জন্যই করে দিয়েছে।
বর্ষাকালে এসেছি। সে তো লোকে এমনি দেখতে পাচ্ছে চারদিকে সাদা হয়ে গেছে। এছাড়াও এখানে দ্রষ্টব্য বলতে লুপের কেন্দ্রে দাঁড়িয়ে আছে ওয়ার মেমোরিয়াল, যা কিনা গোর্খা যুদ্ধে দার্জিলিং পাহাড়ের বীর গোর্খা সৈন্যদের প্রতি শ্রদ্ধার্ঘ। প্রায় 50,000 বর্গফুট জুড়ে বিস্তৃত এই বাতাসিয়া লুপের চারপাশে ঘেরা সাজানো বাগানে রয়েছে নানান প্রজাতির পাহাড়ি গাছ, যা এই বর্ষার প্রকৃতিতে এক অনন্য রূপ নিয়েছে। আবার এমন পাহাড়ি সৌন্দর্যের মাঝে সে মন যদি চায় পাহাড়ি সাজে সেজে উঠতে, তবে এই যে সে ব্যবস্থাও আছে। এই সাজে ছবি তুলে মোবাইল, ফটো অ্যালবাম ও ভ্রমণ স্মৃতির খাতায়ও জুড়ে দেওয়া যাবে আরও এক নতুন পাতা। আমরা না যেভাবে পারছি সেভাবে দার্জিলিংটাকে এনজয় করছি। ব্যাস, তাহলে এবার চলো বাতাসিয়া লুপ থেকে যাওয়া যাক আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশন দার্জিলিংয়ের বিখ্যাত ডালি মনাস্ট্রিতে। এই হলো ডালি মনাস্ট্রি। দার্জিলিংয়ের ওয়েদার এই যে ক্লাউডি, তো এটার একটা আলাদাই মজা। এই হচ্ছে আজকের দার্জিলিংয়ের ওয়েদার। আর এই আমরা ঢুকছি এখন ডালি মনাস্ট্রিতে। তো মজা লাগছে বেশ, মানে এখানে হচ্ছে টিকিট কাউন্টার। লাগলো টিকিট 20 টাকা করে। ডালি মনাস্ট্রির এন্ট্রি ফি 20 টাকা করে। তো বলছে যে আজকে হ্যাঁ এইখানে এই যে এন্ট্রি ফি এটা, তো বলছে মিউজিয়াম সবই খোলা আছে, সবই খোলা আছে। চলো আগে মজা হচ্ছে যে এই যে নিজেদের মতো করে ভিড় না ঠেলে নিজেদের মতো করে ঘুরতে পারা, এটাই হচ্ছে মজা। আগে আমরা এটা কোথায় ঢুকছি? মেন টেম্পল। হচ্ছে এখান থেকে ভিউ বর্ষার দার্জিলিংয়ের ভিউ। দার্জিলিংয়ের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং তিব্বতী সংস্কৃতির মিশ্রণ দেখতে হলে আসতেই হবে এখানকার এই অন্যতম বড় মনাস্ট্রি ডালি মনাস্ট্রিতে। ড্রুক সাঙ্গাক চোলিং মনাস্ট্রি বা ডালি মনাস্ট্রি হল তিব্বতী বুদ্ধিজমের ড্রুকপা কার্গিউ সম্প্রদায়ের প্রধান কেন্দ্র। 1989 সালে তৈরি এই মনাস্ট্রির উদ্বোধন হয় 1993 সালে স্বয়ং দলাই লামার হাতে। মনাস্ট্রি বিল্ডিংয়ে রয়েছে প্রেয়ার হল, বৌদ্ধ দর্শন শিক্ষার ঘর, অফিস অ্যাডমিনিস্ট্রেশন রুম থেকে শুরু করে বৌদ্ধ গুরু, ধর্মপাল ও বৌদ্ধ ভিক্ষুদের থাকার ঘরও। মঠের মেইন প্রেয়ার হলে প্রতিষ্ঠিত রয়েছে বুদ্ধদেব, আর্য অবলোকিতেশ্বর, তারা দেবী, পদ্মসম্ভব ও পদ্ম কার্পোর মূর্তি। আর মঠের দেওয়ালে ফ্রেস্কো অঙ্কন শৈলীতে বর্ণিত হয়েছে নানান বৌদ্ধ উপকথা। বর্তমানে এই মঠে প্রায় 200 বৌদ্ধ সন্ন্যাসীর বাস। সারা দেশ বিদেশ জুড়ে এই মঠের প্রায় 46টি শাখা রয়েছে, যারা নানান সমাজসেবামূলক কাজের সাথেও যুক্ত। এছাড়াও দার্জিলিংয়ের এই বিখ্যাত মনাস্ট্রি বৌদ্ধ দর্শন, সাহিত্য ও আরও নানান ধর্মীয় শিক্ষার অন্যতম পীঠস্থান। অ্যাজ ইউজুয়ালি সিকিমেও যেরকম দেখেছি যে তিব্বতী বিভিন্ন কাহিনীগুলো, সেগুলোই এখানে বর্ণিত হয়েছে মনাস্ট্রির দেওয়ালে। মনাস্ট্রির যেটা স্পেশালিটি দেখলাম যে এই যে পেন্টিংসগুলো, এগুলো স্পেশালিটিটা কী বলো তো, যে প্রচুর মানে ইউজ অফ ভাইব্রেন্ট কালার্স টু ডেসক্রাইব অর ডেপিক্ট আ পার্টিকুলার ইভেন্ট। বিভিন্ন তিব্বতী মাইথোলজিক্যাল যে কাহিনীগুলো সেগুলোকে তুলে ধরা হয়েছে। খুব ভাইব্রেন্ট কালার, আমরা সিকিমেও যে দেখেছি যে ইউজ অফ কালার্সটা অসাধারণ। এই হচ্ছে এই যে ভেতরের যে প্রেয়ার হলটা, ভেতরে ঢোকাও যাচ্ছে, এটা বাইরে দিয়ে। এই যে এখান থেকে হচ্ছে পুরো দার্জিলিং শহরটার ভিউ পাওয়া যায়। তো ওয়েদার ক্লিয়ার থাকলে তো আরও ভালো পাওয়া যায়, আর আজকে ওয়েদার ক্লিয়ার নেই, তো সেটারও ভিউটা অসাধারণ।
এটা হচ্ছে ডালি মনাস্ট্রির যে ওপরের ছাদটা, তো সেইখান থেকে এইখানটায় হচ্ছে মনাস্ট্রিটা, এই যে আমার ব্যাকে এটা হচ্ছে পুরো মনাস্ট্রিটা। তো ডালি মনাস্ট্রি আমরা জানি যে দার্জিলিংয়ের একটা যেটা যত সাইট সিইং আছে তার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাইট সিইংয়ের মধ্যে একটা ডালি মনাস্ট্রি। এই ধারটায় হচ্ছে লামাদের থাকার জায়গা, এই সাইডটায় হচ্ছে রেসিডেন্স। আমরা ডালি মনাস্ট্রিতে এসেছি। এটা তিব্বতী দ্রুক বৌদ্ধ মতের মূল পীঠ। এখানে আমরা ভেতরে দেখলাম অবলোকিতেশ্বর বুদ্ধ, পদ্মসম্ভব বুদ্ধদেব, তারা দেবী এবং দ্রুক জেলুপ্পার স্ট্যাচু মন্দিরে পূজিত হচ্ছে। এটা তিব্বতী বুদ্ধিজমেরই একটা অংশ। এতে হিন্দু মাইথোলজির বেশ কিছু প্রভাব আছে। তিব্বতী বুদ্ধিজম ব্যাপারটা খুব অদ্ভুত। তিব্বতী বুদ্ধিজমের মধ্যে প্রচুর পরিমাণে হিন্দু কালচারের যোগাযোগ আছে। তিব্বতী বুদ্ধিজম প্র্যাকটিক্যালি তিব্বতে গিয়েছিল বাংলা থেকে অতীশ দীপঙ্করের হাত ধরে বা বাঙালিদের হাত ধরে। সেই জন্য তিব্বতী বুদ্ধিজমে বাঙালিদের প্রচুর প্রভাব আছে, বাংলা সংস্কৃতির প্রচুর বহুল প্রভাব আছে। যেমন দেখুন, এখানে আমরা যখন দেখছি মঠে, এখানে যেমন ভগবান বুদ্ধের মূর্তি আছে, তেমনই অবলোকিতেশ্বরের মূর্তি আছে, যাকে হিন্দু মাইথোলজিতে আমরা মহেশ্বর বলে জানি, শিব। তিব্বতী মাইথোলজিতে তিনি অবলোকিতেশ্বর। ঠিক তেমনই তারা দেবী আছেন। তারা দেবী হিন্দু মাইথোলজির যে স্ক্রিপ্ট তিব্বতী বুদ্ধিজমে চলে, সেই অনুযায়ী যদি দেখেন, তারা দেবী হচ্ছেন একজন মানে দুর্গার অন্য অবতার। তো এভাবে হিন্দু মাইথোলজি আর তিবেটান বুদ্ধিজম কোথাও কোথাও একীভূত হয়ে গেছে। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তিব্বতী বুদ্ধিজমের উপর হিন্দু মাইথোলজির প্রভাব পড়েছে এবং তান্ত্রিক বুদ্ধিজমও কিন্তু তিব্বত থেকেই এসছে। তিব্বতের বাইরে সেভাবে তান্ত্রিক বুদ্ধিজমের কোনো প্রচার ছিল না, কিন্তু তিব্বতী বুদ্ধিজমের তান্ত্রিক বুদ্ধিজম তো তিব্বতী বুদ্ধিজমেরই একটা পার্ট। যাই হোক, যতটা জানি ততটুকু বলার চেষ্টা করলাম। এই যে ডালি মনাস্ট্রি থেকে নিচের ভিউটা এখন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, পুরো শহরটাকে সুন্দরভাবে দেখা যায়। এই মঠের ইতিহাস ও কর্মযজ্ঞের আরও বেশ কিছু নিদর্শন রয়েছে মঠের এরিয়ার মধ্যেই অবস্থিত এক মিউজিয়ামে। আর্ট অ্যান্ড কালচার এনথুসিয়াসদের জন্য ডালি মনাস্ট্রির এই মিউজিয়ামটাও কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস, তবে সেখানে ক্যামেরা নিষিদ্ধ। আর এই মঠ ছেড়ে বেরোবার আগে একবার আসা যেতেই পারে মঠের এই স্টোরে, যেখানে কিনতে পারবে মঠের তৈরি নানান জিনিসপত্র। যেমন আমি কিনে নিলাম এখানকার তৈরি বেশ কিছু ধূপের প্যাকেট। আর এর সাথেই শেষ করব আজকের এই ভিডিওটা। কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্ট সেকশনে। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সফরের সাথী হয়েও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে দার্জিলিংয়ের আরও দুটো ডেস্টিনেশনের ট্রাভেল স্টোরি নিয়ে। আজকের মতো গুড বাই।